শুরুতে একটু বান্দরবানে যেতে চাই, সেখান থেকে আছেন আকাশ মার্মা। আকাশ মার্মা, আপনার কাছেও একটু জানতে চাই, আপনিও ঠিক বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আছেন, আপনার কাছে একটু জানতে চাই যে বান্দরবানের কি অবস্থা দেখছেন এবং সেই বান্দরবানের কোন কোন এলাকাতে পাহাড় ধসের সংখ্যা দেখা যাচ্ছে, আবহাওয়া অধিদপ্তর কি বলছে জানতে চাই। সকাল থেকে গতকাল রাত 7টা থেকে কিন্তু রাতব্যাপী বৃষ্টি বর্ষপাত শুরু হয়েছে, ভারী বলা চলে। আজকে সকাল থেকেও বৃষ্টি শুরু হয়েছে। এখনো পর্যন্ত ভারী ভারী বৃষ্টি হচ্ছে, তবে কিছুটা থেমেছে এখন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে গত 24 ঘন্টায় বান্দরবানের প্রায় 101 মিলিমিটার রেকর্ড করা হয়েছে এই ভারী বৃষ্টিপাতের। একই সাথে টানা 3 দিনের যে পাহাড় ধস ঝুঁকি, সেটিও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। বেশিরভাগ বান্দরবানে যেসব পাহাড় ঝুঁকি রয়েছে সেসব হচ্ছে কালাঘাটা, মেম্বারপাড়া, টাইগারপাড়া, এছাড়াও বালাঘাটা, কালাঘাটা, বিভিন্ন স্থান রয়েছে যেখানে পাহাড়ের উপরে পাহাড় কেটে বসতি স্থাপন করে যারা বসবাস করছে তাদের বেশি আতঙ্ক দেখা দিয়েছে। জানিয়ে রাখি যে বান্দরবানে কিন্তু গত বছরে প্রায় এক দশকে 108 জন কিন্তু এই পাহাড় ধসে মৃত্যু ঘটনা ঘটেছে। যার কারণে যে পাহাড়ে বসবাস, পাহাড় কেটে বসবাস না করার জন্য প্রশাসন থেকে একাধিকবার মামলা কিংবা মোকদ্দমা অভিযান চালানো হলেও তবুও যারা নিম্ন আয়ের মানুষ তারা তবুও পাহাড় কেটে বসবাস করছেন। আহ, বান্দরবানের এই ভারী বর্ষণ যেহেতু শুরু হয়েছে, সেহেতু প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন এবং প্রশাসন থেকে এখনো পর্যন্ত মাইকিং করা হয়নি। তবে আরো গতকাল আগামীকাল সকাল থেকে মাইকিং করা হবে বলে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো বাকি জানিয়ে রাখে বান্দরবানের কিন্তু প্রতি বর্ষা এলে যারা পাহাড়ে বসবাস করে তাদের মধ্যে কিন্তু আজকে আতঙ্ক থাকে, যে আতঙ্কের কারণে তারা কোথাও যেতে পারছেন না। একই সাথে তারা ওই সময় আশ্রয় কেন্দ্রে গেলেও তারা ঠিক ওই সময় কিন্তু আবার সে পাহাড়ের ঝুঁকি নিয়ে তারা সেখানে চলে যান। রোব আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসলে বান্দরবানের খোঁজ খবর আমাদের জানাচ্ছিলেন। দর্শক, ইতিমধ্যে আমাদের সঙ্গে আরও দুজন সহকর্মী যুক্ত হয়েছেন। পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন আব্দুল সালাম আরিফ এবং বরগুনা থেকে যুক্ত হয়েছেন আহাত অনেক। আমরা শুরুতে একটু রাঙামাটিতে যেতে চাই। রাঙামাটিতে আছেন মিশু মল্লিক। মিশু মল্লিক, আপনার কাছে একটু রাঙামাটির খবর জানতে চাই। সেখানে আসলে ভারী বর্ষণের প্রভাব কেমন দেখছেন এবং স্থানীয়রা কি বলছে, তাদেরকে নিরাপদ স্থানে নেয়ার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? রৌফ, আসলে রাঙামাটিতে গত দুদিন যাবৎ থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আমরা আসলে এই ব্যাপারে কথা বলেছিলাম রাঙামাটি আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার কে চিনো মার্মার সাথে। তিনি আমাদেরকে একটু আগে যেটা জানিয়েছেন, গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত রাঙামাটিতে 43.3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাঙামাটির যে সকল আসলে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে, যার মধ্যে শিমুলতলি, রূপনগর, নতুন পাড়া, সিভিল সার্জন কার্যালয়, ভেদভেদি, আরো নানান এলাকা রয়েছে, বিভিন্ন এলাকায় যেখানে আসলে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে আসছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। তো আসার কথা যেটা, সেটা হচ্ছে কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছি শিমুলতলি এলাকা সহ অন্যান্য এলাকাগুলোতে রাঙামাটি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এবং রেড ক্রিসেন্ট এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য এখানকার বাসিন্দাদের মাইকিং করা হচ্ছে। মাইকিং করে তাদেরকে বলা হচ্ছে তারা যাতে আসলে এই বর্ষণকালীন সময়ে চলাকালীন সময়ে তারা যাতে আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেন, তারা যাতে কোনো ঝুঁকিপূর্ণভাবে এখানে বসবাস না করেন। আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম আসলে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফের সাথে। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, আসলে প্রতি বছর বর্ষা এলেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, পাহাড় ধসের একটা আশঙ্কা তৈরি হয়। যেহেতু 2017 সালে আসলে ভয়াবহ একটা ট্র্যাজেডি এখানে ঘটে গেছে, প্রায় 120 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন এই পাহাড় ধসের কারণে। তো তারা আসলে প্রশাসন খুবই সচেষ্ট রয়েছেন। রাঙামাটি পৌর এলাকার 9টি ওয়ার্ডে তারা প্রায় 11টি আশ্রয় কেন্দ্র বর্তমানে প্রস্তুত রেখেছেন এবং পুরো জেলাতে 44টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি আরো বলছিলেন যে বর্ষণ চলাকালীন সময়টাতে তারা উদ্বুদ্ধ করবেন, তারা নিয়মিত মাইকিং কার্যক্রম পরিচালনা করবেন এবং তাদের তদারকির মধ্যে আসলে রাখা হবে এবং সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে যাতে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে তারা ভারী বর্ষণ যদি হয়ে থাকে তখন যাতে তারা আশ্রয় গ্রহণ করেন। তবে এলাকার যে বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে আসলে আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যাপারে এখনো তেমন কোনো আগ্রহ আমরা দেখতে পাইনি। তবে তারা বলছেন যে বৃষ্টিপাত এখনো সহনীয় পর্যায়ে আছে, যদি বৃষ্টিপাত আরো বেশি হয়ে থাকে তখন তারা আশ্রয় কেন্দ্রে চলে যাবেন। তো আসলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে পাহাড় ধসের আশঙ্কা সর্বশেষ। মিশু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।